আসসালামু আলাইকুম। যুব উন্নয়ন প্রশিক্ষণ 2024 বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের জন্য যে আবেদন ফর্মটা দেওয়া হয়েছে সেই আবেদন ফর্মে নতুন কয়েকটি আপডেট কিন্তু এখানে সংযুক্ত করেছে। তো এইখানে দেখা গিয়েছে 2 থেকে 3টি সেকশন যুক্ত করেছে নতুন করে। এই 2-3টা সেকশন ফুলফিল করে এখন সকলকে আবেদন করতে হবে। তো কীভাবে বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের জন্য সঠিকভাবে একদম ফ্রিতে আবেদন করা যাবে সেই প্রসেসটা আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে একদম ফুল প্রসেসটা কিন্তু দেখে দেওয়ার চেষ্টা করব। তো চলে যাবো ডিরেক্টলি মূল ভিডিওতে। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, এখন যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। তো এখন আমরা এই পুরো বিষয় সম্পর্কে কিন্তু আগে জেনে নেব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিচ্ছে সরকার, এমনকি এইখানে দৈনিক ভাতাও কিন্তু দেওয়া হয়েছে। তো যুব উন্নয়নের আন্ডারে বিনামূল্যে যে ফ্রিল্যান্সিং এর প্রশিক্ষণ রয়েছে সেটা করার জন্য বেশ কতগুলো এখানে কতিপয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে। এই বিষয়গুলো আমরা একদম প্রথমত দেখিয়ে দিচ্ছি। এখানে দেখা গেছে এই আবেদনটি করার জন্য ভর্তি হতে কোনো প্রকার ফি লাগবে না বা কোনো প্রকার টাকা পয়সা লাগবে না। যারা মূলত ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হবে তাদেরকে দৈনিক 200 টাকা হারে ভাতা দেওয়া হবে। তো এখানে দেখা গিয়েছে এই কোর্সটি চলমান হবে বা এই কোর্সটি চলবে প্রায় 3 মাসের মতো বা 90 দিন। এই 90 দিনে দেখা গেছে একটা প্রশিক্ষণার্থীকে দেওয়া হবে 18,000 টাকার মতো। এছাড়াও এখানে যে বিষয়টি বলা হয়েছে, এখানে দেশের 8টি বিভাগের 16টি জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ চলমান অবস্থা রয়েছে। তো এই 16টি জেলার মধ্যে যারা রয়েছে এই বিনামূল্যে প্রশিক্ষণটা কিন্তু করতে পারার একটি সুযোগ কিন্তু এখানে পাচ্ছে। তো কোন কোন জেলা রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি, ঢাকা, গোপালগঞ্জ, গাজীপুর, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর, রাজশাহী, নড়াইল, ঠাকুরগাঁও, ভোলা, শেরপুর, সিলেট ও সুনামগঞ্জ। এইখানে যারা রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে একটু সাড়া দেওয়ার চেষ্টা করবে। এছাড়া এই যে আবেদনটি রয়েছে এখানে কিন্তু 18 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন কিন্তু করা যাবে। লাস্ট ডেট হচ্ছে 18 সেপ্টেম্বর। তো আজকে হচ্ছে 4 সেপ্টেম্বর। তো পরবর্তী সময় কিন্তু অনেক সময় রয়েছে, এই সময়ের ভিতরে আবেদন করতে হবে। তাছাড়া একটু নিচে আসলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই আবেদন করার পরে একটি লিখিত পরীক্ষা এমনকি একটি মৌখিক পরীক্ষা দিতে হবে। প্রথমত লিখিত পরীক্ষা দিতে হবে 22 সেপ্টেম্বর। তারপরে কিন্তু লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হবে তাদেরকে মৌখিক পরীক্ষাতে ডাকা হবে। মৌখিক পরীক্ষা হবে 24 সেপ্টেম্বর। এই লিখিত পরীক্ষা এমনকি মৌখিক পরীক্ষাতে উত্তীর্ণ হওয়ার পরে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা 26 সেপ্টেম্বর প্রকাশ করা হবে। তারপর কিন্তু প্রশিক্ষণের যাবতীয় কাজ কিন্তু কমপ্লিট করার পরে প্রশিক্ষণার্থীদেরকে দৈনিক 200 টাকা হারে মূলত একটি ভাতা প্রদান করা হচ্ছে। তো এই হচ্ছে আসলে বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের বেশ কতগুলো সুবিধাগুলো। এছাড়া এখন আমরা দেখে নেব কীভাবে আসলে নতুনভাবে এই যে আবেদন ফর্মটা রয়েছে, যে আপডেটটি নিয়ে আসা হয়েছে, কীভাবে নতুনভাবে আবেদন করা যাবে সেই প্রসেসগুলো। তো অনলাইনে এই আবেদনটি করার জন্য ফার্স্ট অফ অল এই যে ওয়েবসাইট রয়েছে এখানে আসতে হবে। এই ওয়েবসাইটে কীভাবে আসা যাবে আমরা ভিডিও শেষের দিকে দেখিয়ে দিচ্ছি। তো এই ওয়েবসাইটে আসার পরে আমরা একদম নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পরে কিন্তু আমরা আবেদন ফর্মটি পেয়ে যাব। সেই সাথে কোন কোন জেলা থেকে করা যাবে এই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, এমনকি কত তারিখ পর্যন্ত এই আবেদনটি করা যাবে সেই বিষয়ে কিন্তু এখানে ইন ডিটেলে সব কিছুই ইনফরমেশন কিন্তু রয়েছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি 18 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু করা যাবে। এছাড়া আবেদন ফর্মে আসার পরে আমরা প্রথমত আবেদন করার জন্য ইউর নেম, এখানে কিন্তু নামটাকে সিলেক্ট করতে হবে। সেই সাথে এখানে একটা ইমেল অ্যাড্রেস অর্থাৎ একটি জিমেল অ্যাড্রেস দিতে হবে। সেই সাথে এখানে একটি সচল ফোন নাম্বার দিতে হবে যেটার মাধ্যমে কিন্তু কন্ট্যাক্ট করবে। এছাড়া এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট, কোন জেলা থেকে সেই প্রশিক্ষণটা করা যাবে বা সুযোগ সুবিধা রয়েছে। এখানে কিন্তু প্রত্যেকটা এখানে দেখা যাচ্ছে প্রায় 16টির মতো জেলা রয়েছে। এখানে যেটা এখানে জেলা রয়েছে সেটা কিন্তু সিলেক্ট করবে। তারপরে এখানে ইয়োর ফুল অ্যাড্রেস অ্যাজ পার এনআইডি কার্ড, তো এনআইডি কার্ড দেখে সঠিকভাবে অ্যাড্রেসটাকে দিতে হবে। তারপরে সিলেক্ট এডুকেশন কোয়ালিফিকেশান, লাস্ট যে কোয়ালিফিকেশানটা রয়েছে সেটা এসএসসি হলে এসএসসি, ডিপ্লোমা হলে ডিপ্লোমা, এমনকি ডিগ্রি পাস হলে ডিগ্রি পাস, এমনকি অনার্স পাস হলে অনার্স পাস। তো এখান থেকে সেটা সিলেক্ট করার পরে যে লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশান অ্যান্ড জিপিএ, তো এটাকে সিলেক্ট করতে হবে। লাস্ট জিপিএটা কত ছিল পরীক্ষাতে সেই জিপিএটা দেওয়ার পরে এখানে পাসিং ইয়ার, কোন সালে সেই কোর্সটা সম্পন্ন হয়েছে সেই পাসিং ইয়ারটা দিতে হবে, এমনকি সেই বয়সটা অর্থাৎ ইয়োর এজ, এখানে বয়সটা অবশ্যই সিলেক্ট করতে হবে। তারপরে কম্পিউটার লিটারেসি, এখানে এসে সেই কোর্সের কোনটা রয়েছে সেই কোর্সটাকে সিলেক্ট করতে হবে। বেসিক হলে বেসিক, মিডিয়াম হলে মিডিয়াম, এমনকি এক্সপার্ট হলে এগুলোকে সিলেক্ট করতে হবে। যারা মূলত নতুনভাবে কম্পিউটার প্রশিক্ষণে যুক্ত এমনকি বেসিকটাকে সিলেক্ট করলেই মনে হয় যে ভালো হবে। এছাড়া এখানে যে 2টি আপডেট নিয়ে আসা হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি, আপনার কি পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপ আছে, এই বিষয়ে কিন্তু আগে ছিল না, এখন এই 2টি আপডেট এখানে নিয়ে আসা হয়েছে। এখানে যদি কম্পিউটার বা ল্যাপটপ যদি থাকে তাহলে এখানে ইয়েস দিতে হবে, আর যদি না থাকে তাহলে নো সিলেক্ট করতে হবে। তবে এইটা দেওয়ার সুবিধা হচ্ছে তারা কিন্তু ওইভাবেই প্র্যাকটিসটা করানোর একটা পসিবিলিটি থাকবে। এছাড়া এখানে 3 মাস ব্যাপী সপ্তাহে 6 দিনই প্রতিদিন 8 ঘন্টা করে ক্লাস করতে পারবেন কিনা এই বিষয়ে কিন্তু এখানে বলা হয়েছে। 3 মাস ব্যাপী এমনকি 6 দিনেই প্রতিদিন 8 ঘন্টা করে ক্লাস করতে ইচ্ছুক থাকে কোনো প্রশিক্ষণার্থী, সেখানে ইয়েস সিলেক্ট করতে হবে, আর যদি না করে তো নো সিলেক্ট করতে হবে। তারপরে এখানে নিচের দিকে এসে একটি পাসপোর্ট সাইজের ছবি আপলোড দিতে হবে।
তো এখানে সাইজটা অবশ্যই দেখা যাচ্ছে। তারপরে এখানে চুজ ফাইলে ক্লিক করলে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে এখানে পাসপোর্ট সাইজের ছবিটা দিয়ে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে কিছুক্ষণ পরে কিন্তু দেখা যাবে স্ক্রিনে শো করবে অ্যাপ্লাই সাকসেসফুল। তো এই ওয়েবসাইটের আবেদন ফর্মটিতে আসার জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশনে একটি লিঙ্ক রয়েছে, এখানে ক্লিক করলে এই ফর্মে বা এই আবেদন ফর্মে কিন্তু নিয়ে আসা হবে। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।